হ্যালো বন্ধুরা, তোমাদের কাছে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই ঠান্ডাতে ভালোই আছো? প্রচুর ঠান্ডা পড়েছে। তোমাদের দিকে কি ঠান্ডা পড়েছে? আমাদের দিকে তো ভালোই ঠান্ডা পড়েছে। এই যে দেখো বন্ধুরা, আমি এখানে দেখো এই যে লঙ্কা, ধনেপাতা এগুলো গুছুচ্ছি। এই যে এইগুলো নিয়ে যাচ্ছি, দেখো ওইখানটায় রোদ বলে আমি নিয়ে যাচ্ছি। ওখানটা ছাওয়া তো, শীতকালে একটু তো রোদের খুবই দরকার। সেই জন্য রোদে একটু গুছোতেও হবে। ওই বসে পড়লাম গুছোবো বলে, ওই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম, দেখাবো বলে। এই যে দেখো, তোমাদের দাদাভাই বাড়িপাড়া থেকে, মানে আমাদের এখানে একটা বাজার আছে, ভোরবেলা উঠে যায় সব বাজার করতে, মানে ফুচকা করে তো, ফুচকা সব কিছুই লাগে। এই যে দেখো শশা কিনে এনেছে। শশা কত করে কেজি বেশ বললো তোমার দাদাভাই, আমি ভুলে গেছি। ওই যে দেখো বড় 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 শশা, এগুলোই শশাগুলো দেয়। ওই যে তোমার দাদা ফুচকা বিক্রি করে, ফুচকা বিক্রির সাথে লাস্টে একটা করে দেয়, মানে এগুলো কেটে গোল গোল করে কেটে দিই, একটা করে দেয় বলে তোমাদের দাদাভাই এনেছে। ওই দেখো পেঁয়াজও এনেছে। বাড়িপাড়ায় মানে ওই যেখানটায় যায় বাজার করতে, সেখানটার নাম বাড়িপাড়া। ওখানে সব রকম সবজি পাওয়া যায়, যার যেটা দরকার যায় ভোরবেলায় গিয়ে নিয়ে আসে। এবার তোমাদের দাদাভাই তো জানো ফুচকা বিক্রি করে। ওই দেখো চন্দ্রমুখী আলু এনেছে বাড়িতে খাবার, মানে রান্না করার। ওই যে চন্দ্রমুখী আলু, ওগুলো যে যখনই যায় তখনই আনে। আমি কোনোদিন শেয়ার করিনি, এই আজকেই শেয়ার করছি। এই দেখো লেবু, এগুলো গন্ধরাজ লেবু। এগুলো হলো তোমাদের দাদাভাই এতে দেয়, তেঁতুল জলে কেটে দেয়, খুব সুন্দর সেন্ট হয়, খেতেও খুব ভালো লাগে। দেখেছো কত বড় বড়? এগুলো হলো গন্ধরাজ লেবু। এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো বন্ধুরা। এই দেখো তোমাদের দাদাভাই প্রত্যেক দিন লঙ্কা আনে, ছাড়াতে হয়। এই দেখো আজকেও এনেছে। এই যে এগুলো ছাড়িয়ে রাখলে বেশ লঙ্কাগুলো ভালো থাকে। এবার কাজের মধ্যে তো হয় না, যখন সময় পাই করি। এই যে এগুলো আমি এক একটা করে ছাড়াচ্ছি, রাখছি। এই দেখো দাদাভাই ভোর 5টার সময় উঠে বাজারে গেছিলো, গিয়ে এই ধনেপাতা এনেছে, লঙ্কা এনেছে, শসা এনেছে, লেবু এনেছে, আলু এনেছে, এগুলো সব এনেছে তোমাদের দাদাভাই। আমি বলছি তাহলে একবার শেয়ার করি, রোজ রোজ কী ভিডিও বানাবো বলো তো বন্ধুরা, ভিডিও তো খুঁজেই পাচ্ছি না। ওই জন্য একটুই তোমাদের সাথে এগুলোই শেয়ার করছি। এই যে দেখো আমি লঙ্কাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিলে লঙ্কাগুলো ভালোও থাকে, কাজেরও সুবিধা হয়, মানে ছাড়ানো থাকলে তাড়াতাড়ি নিয়ে সেদ্ধ বসানো যায়। এই দেখো ধনেপাতা, কত কম দামে ধনেপাতা পেয়েছে আজকে। দেখেছো ধনেপাতাগুলো কী সুন্দর সবুজ হয়ে আছে। এই যে ধনেপাতাও রোজের দিই, কেটে কুচিয়ে রোজের দিতে হয়। শশা কেটে কুচিয়ে দিতে হয়, গোল গোল করে কাটতে হয় শশাগুলো, বললাম না লাস্টে ফুচকা খাওয়া হয়ে গেলে এক পিস করে দিতে হয়। এই যে দেখো পেয়ারা গাছ, এই যে আমাদের বাড়ির পাশেই একজনের পেয়ারা গাছ, মানে এই গাছটাতে প্রত্যেক বছর সব সময় পেয়ারা হয়। ওই জন্যে পেয়ারা গাছটা তোমাদের কাছে একটু শেয়ার করলুম। মানে মানে সব সময় পেয়ারা হয়, কোনো সময় বাদ নেই, প্রত্যেক সময় পেয়ারা হয়। হয়তো অন্য গাছে পেয়ারা নেই, এই গাছে পেয়ারা আছে। গাছটা খুব ভালো, পেয়ারাগুলো ভালো মোটামুটি খেতে। এই দেখো এটা কি বলো তো বন্ধুরা, এটা হলো ধনেপাতা বাটা। কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিইনি আমি, এমনিই বেটেছি ওটা। এই দেখো বিন নুন দেবো, দেখো বন্ধুরা বিন নুন দিচ্ছি। এবার দেখো বিন নুনটা দিয়ে খেতে ভালো লাগে। এই দেখো আমি পাকা তেঁতুল দিচ্ছি, কাঁচা তেঁতুল দিয়েও খায়। এবার কাঁচা তেঁতুল এখন নেই বলে আমি পাকা তেঁতুল দিয়ে এ করছি, তোমার দাদা ফুচকা বিক্রি করে আছে বলে পাকা তেঁতুলে দিয়ে দিল। এই দেখো লঙ্কা দেবো ভেঙে, আগে শিলে বেটে নিয়েছি ধনে পাতাটা বেটে, এবার তোমাদের কাছে এটা শেয়ার করছি। এই দেখো লঙ্কা দিয়ে একটু করে নিলাম, বিন নুন দিয়েছি, পাকা তেঁতুল দিয়েছি, দিয়ে এবার আমি দেখো মানে একটু করছি, মেখে নিচ্ছি ভালো করে। এই দেখো মাখা ঠিক হয়েই গেছে ধরতে গেলে। এটা গরম ভাত দিয়ে না ভালো লাগে, হেভি খেতে লাগে। আমরা তো খাই, খুব ভালো লাগে। বন্ধু তোমরাও কি খাও? দেখেছো আমি একটু টেস্ট করে দেখলাম, এত মানে খেতে ভালো হয়েছে আমাদের বলে বোঝাতে পারছি না। আমি বলতে বলতেই আমার জল চলে আসছে। বন্ধু তোমরাও কি খাও এই ধনেপাতা মাখা? এই শীতকালে ভালোই লাগে খেতে ধনেপাতা মাখা, কাঁচা লঙ্কা দিয়ে। যদি কাঁচা তেঁতুল হয় আরও ভালো, আরও দেখে মানে এত ভালো লাগবে। এ দেখো বাঁশ বাগান আমাদের এখানে, বলেছিলাম না জঙ্গলে বাগানের ভেতরে বাড়ি।
এই দেখো কাঠ, এই যে কাঠের অভাব নেই আমাদের এখানে, জানো তো বন্ধুরা। এই দেখো বাঁশ গাছ, সবসময় কাঠ, মানে জ্বালানির কাঠের অভাব হয় না। এই দেখো বাঁশ গাছ, মানে আমাদের বাড়ির সামনে বাঁশ গাছ, বাড়িতে না একটু রোদ নেই, অন্ধকার। এই দেখো বাড়ির, দেখো আমাদের ঘরটাও খুব অন্ধকার। দেখো বন্ধুরা আমি ভাত বাড়ছি, দেখো ছেলে ভাত খাবে, ছেলে চলে এসেছে। এই দেখো ছেলের জন্য ভাত বাড়ছি। এই দেখো ভাত দিয়ে বাড়ছি, ছেলেকে জিজ্ঞেস করছি বাবু কতটা ভাত খাবি দেখ। আমার ছেলের খাওয়া খুবই কম, আমাদের ভাত খাওয়া খুবই কম। এই যে দেখো ভাত বাড়া হয়েই গেছে। এই যে বেগুন ভেজেছি, দেখো ওই ছেলেকে একটা বেগুন, ছেলে বেগুন খেতে চায় না, তাও একটা দিলাম, খেতেই চায় না। এই যে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করেছি, দেখো বন্ধুরা দেখেছো কালারটা কত সুন্দর হয়েছে। আমাদের ঘরটা খুবই অন্ধকার, হয়তো তোমরা ভালো বুঝতে পারছো না। আমাদের এখানে বাঁশ গাছে বাড়ি। এ দেখো ডিম আলু, বন্ধু তোমরা যদি খাও চলে এসো, ডিমের তরকারি যদি খাও খেতে চাও চলে এসো বন্ধুরা তোমরা সবাই। এই তো আমি বলছি বন্ধু তোমরা খাও যদি চলে এসো। আমি টাটা দিয়ে দিলুম। ঠিক আছে চলো টাটা, এখানে ভিডিওটা শেষ করছি, আবার পরের ভিডিওয় দেখা হবে। টাটা বাই বাই।